Well, so let's start our class today. আমরা আমাদের গত ক্লাসে আইএলটিএস লিসেনিং এর পার্ট 1টা বলছিলাম। সো আজকে আমরা লিসেনিং এর পার্ট 2টা নিয়ে কথা বলবো। এন্ড পার্ট 2টা শুরু করছি। ওকে। সো আমাদের মেইনলি পার্ট 2 এর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তারা এমসিকিউ দেয় এবং মাঝে মাঝে তারা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দিতে পারে বা অন্য টাইপের কোশ্চেন দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্ট 2 অর্থাৎ 11 থেকে 20 এই সংখ্যক কোশ্চেন নাম্বার। তো এখানে আমাদেরকে এমসিকিউ গুলো খুবই ইজি, কোনো ধরনের প্যারা নাই, শুধুমাত্র এখান থেকে ডেট চুজ করতে হবে। আর এখানে জাস্ট অপশন দেওয়া থাকবে, আপনি জাস্ট এ হলে এ তে ক্লিক করবেন, বি হলে বি, সি তে সি। এই ক্ষেত্রে আমাদের আসলে বেশ কিছু মানে ইজি ওয়ে আছে, যেমন রাইটিং এ, লিসেনিং এ যেমন এই পার্টে আপনাকে শুধু এমসিকিউ তে ক্লিক করলেই হয়ে যাবে, আর কোনো প্যারা নাই, কিছু লেখা লাগবে না বা অন্য কোনো কিছু করতে হবে না, অ্যাজ ইট ইজ কম্পিউটার বেসড এক্সাম। সেক্ষেত্রে আমাদের আহ, একটু ফোকাস করতে হবে যে কোশ্চেন গুলো আমরা কিভাবে ধরবো। যেমন 11 নম্বরটা যদি আমরা একটু দেখি, বলা হচ্ছে যে স্টিভেনসন্স ওয়াজ ফাউন্ডেড ইন, স্টিভেনসন্স প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে 3টা সাল দেওয়া আছে, 1923, 1924 এবং 1926। তো এই সালগুলোর মধ্যে কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে তাদের প্রতিষ্ঠিত হওয়ার সালটা চাবে। And এটা চিন্তা করার সুযোগ নেই যে তারা তাদের স্পিকিং এ যেটা মানে যেই সালটা নিয়ে কথা বলবো ওইটা দিয়ে দিবে, তারা কিন্তু 3টা সাল নিয়েই কথা বলবে। কিন্তু জাস্ট ইউ হ্যাভ টু পিক আপ দ্যাট কোশ্চেন হোয়ার দে উইল সে অ্যাবাউট দ্য ফাউন্ডেশন, ইয়ার অফ দ্য ফাউন্ডেশন, ইয়ার অফ দ্য এস্টাবলিশমেন্ট। সো এখানে ফাউন্ডেশন এখানে বিল্ড হইতে পারে, এস্টাবলিশড হতে পারে, হ্যাঁ, বা এই ধরনের কোনো বিষয় এখানে তারা বলতে পারে। তো যেহেতু তারা এই ধরনের কোনো কথা বলবে, বলতে পারে যে 1923 সালে এটা প্ল্যানিং শুরু হয়েছে, 24-এ প্রতিষ্ঠিত হয়েছে, 26 সালে এটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আবার অন্যভাবেও বলতে পারে, দেখি কি বলবে তারা, আমরা যখন লিসেনিং শুনবো তখন আরো ক্লিয়ার হবে। এরপর হচ্ছে অরিজিনালি স্টিভেনসন্স, অরিজিনালি প্রকৃতপক্ষে বা বাস্তবিক অর্থে স্টিভেনসন্স ম্যানুফ্যাকচার, অর্থাৎ শুরুতে এটা ম্যানুফ্যাকচার করেছিল গুডস ফর, মানে কোন ধরনের গুডস বা কোন ধরনের প্রোডাক্ট। এই স্টিভেনসন্স একটা কোম্পানি, আপনারা দেখবেন যে বাংলাদেশে অনেক কোম্পানি আছে, যে পরিমেন সন্স, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের একটা কোম্পানি আছে। সো এরকম একটা কোম্পানি নিয়ে কথা বলতেছে, যে কোম্পানিটা 1923, 24 বা 26 যে কোনো একটা সাল আপনি পিক করবেন, যে এই সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং হওয়ার পরে শুরুতে এটা কোন ধরনের প্রোডাক্ট তারা ম্যানুফ্যাকচার করতো, প্রডিউস করতো, সেটা আপনাকে পিক করতে হবে। যেমন এখানে দেওয়া আছে এ নাম্বারে দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, হতে পারে হসপিটাল গুডস বা হসপিটাল রিলেটেড বা হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট। অটোমেটিভ ইন্ডাস্ট্রি, অটোমেটিভ ইন্ডাস্ট্রি যে গাড়ি, কার, এই ধরনের যে অটোমেটিভ ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলা, অথবা মেশিন টুলস ইন্ডাস্ট্রি। এখন তারা কিন্তু 3টা অপশন নিয়ে কথা বলবে। এখন আপনাকে জাস্ট পিক করতে হবে যে শুরুতে তারা কোন প্রোডাক্টটা প্রডিউস করতো বা ম্যানুফ্যাকচার করতো। বলতে পারে যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের ফিউচার প্ল্যান আছে, লং টার্ম প্ল্যান। অটোমেটিভ ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কোনো কাজ করি নাই, মেশিন টুলস ইন্ডাস্ট্রি আমরা শুরুতে করতেছি। তো এরকম কথা বলতে পারে, আই ডোন্ট নো কি বলবে,
অর্থাৎ তিনটা অপশন নিয়েই কথা বলবে। এমসিকিউ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমরা দুইটা ওয়েতে আগাইতে পারি। একটা হচ্ছে যে কারেক্ট আনসারটা তো রিসিভ করব বা পিক করব, পাশাপাশি তারা যেহেতু অন্য আনসার গুলো ভুল আনসার গুলো বা অন্যদের একটা বা দুইটা আনসার যেটা ভুল থাকবে সেটাও কিন্তু বলবে, অর্থাৎ এলিমিনেট করবে কিভাবে যে এটা রিমুভ করা যায়, যে এটা আনসার হবে না কিভাবে এটা বলবে। সো সেইটাও আমরা ধরতে পারি, অর্থাৎ কারেক্ট আনসার রিসিভিং একটা জিনিস, আর একটা হচ্ছে যে অন্য যে অপশন গুলো আছে এগুলো যে আনসার হবে না এলিমিনেট করা, এইটা আর একটা ওয়ে বা মেথড। এই দুইটা ওয়েতেই আমরা আনসার কিন্তু পিক করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে 13 নম্বর, বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য কোম্পানি প্রিমিসেস। কোম্পানির অবস্থান সম্পর্কে speaker কি বলছে, এরকম একটা এখানে বলা আছে কোম্পানি কোম্পানি রিসেন্ট সময়ে মুভ করা হয়েছে, দ্য কোম্পানি হ্যাজ নো প্ল্যানস টু মুভ, কোম্পানি অন্য কোথাও মুভ করার কোনো প্ল্যানিং নাই, দ্য কোম্পানি ইজ গোয়িং টু মুভ শর্টলি। আরেকটা হচ্ছে যে কোম্পানি খুব অল্প সময়ের মধ্যে মুভ করা হবে। এখন যদি তারা বলে যে কোম্পানির অন্য কোথাও মুভ করার কোনো প্ল্যানিং নাই বা দরকার নাই, তাহলে তার অন্য প্ল্যানিং দুটো দরকার নাই, অন্য দুইটা অপশন হ্যাঁ নাই, শেষ। আবার অন্য দুইটা যদি অপশনের কথা বলে যে আমরা এটা খুব উইদিন 1 মান্থের মধ্যে এটা মুভ করব, তাহলে গোয়িং টু মুভ শর্টলি। আর যদি বলা হয় যে জাস্ট আমরা এটা মুভ করলাম রিসেন্টলি, তাহলে হচ্ছে রিসেন্টলি মুভ। আচ্ছা, এরপর হচ্ছে দ্য প্রোগ্রাম ফর দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্রুপ ইনক্লুডস। যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্রুপের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের মধ্যে কি কি বলা হয়েছে, বলা হয়েছে যে টাইম টু ডু রিসার্চ, রিসার্চ করার সময় এখন, মিটিং উইথ এ টিচার, একজন টিচারের সাথে মিটিং করার কথা বলছে, টক্স বাই স্টাফ, একজন স্টাফের সাথে, মানে একজন স্টাফ কথা বলছে। এখন স্টাফ যে কেউ হইতে পারে, কোম্পানির একজন এমপ্লয়ি হতে পারে, এমডি হতে পারে, ম্যানেজার হতে পারে, কোন এক্সিকিউটিভ অফিসার হতে পারে, নাকি টিচারের সাথে কথা বলছে নাকি রিসার্চ করার বিষয় নিয়ে কথা বলছে, সেটা আমরা শুনবো। আমরা তাহলে সরাসরি এখন চলে যাই, দেখি তাদের স্পিকিং এ তারা কি বলে। ওকে, সো এখন তাহলে শুরুতে তারা কিন্তু এটা বলবে যে স্টিভেনসন্স ওয়াজ ফাউন্ডেড, প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, সেই বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু কথা বলবে। হ্যাঁ, দেখি সেটা নিয়ে তারা কি বলে, আমরা শুনি। In 1926, although he actually started making plans 2 years earlier in 9 weeks of work experience. My name. Good morning, everyone, and welcome to Stevenson's, one of the country's major manufacturers of metal goods. Thank you for choosing us for your 2 weeks of work experience. My name is Julia Simmons, and since the beginning of this year, I've been the managing director. Stevenson's is quite an old company. Like me, the founder, Ronald Stevenson, went into the steel industry when he left school. That was in 1923. He set up this company when he finished his apprenticeship in 1926, although he actually... সে বলছে কি he set up this company when he has completed his entrepreneurship in 1926. Yes. এরপরে সে আরেকটা কথা বলবে, দেখেন। started making plans 2 years earlier in 1924. He was a very Though he started making plan 2 years earlier in 1924.
আচ্ছা, তার মানে হচ্ছে যে 1924 এ সে প্ল্যানিং শুরু করছে, 1923 তে সে স্কুল শেষ করছে এবং 1926 এ সে এটা এস্টাবলিশ করছে। তাহলে ফাউন্ডেডটাকে সে সেট আপ বলছে, এস্টাবলিশ বলতে পারো, বলতে পারতো, অন্যভাবে বলতে পারতো, কিন্তু সে সেট আপ বলেছে। তো তাহলে 1926 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট আমরা আসি যে শুরু থেকে এটা কোন ধরনের প্রোডাক্ট গুলোকে ম্যানুফ্যাকচার করছিল, সেটা নিয়ে কি বলে। Determined young man. Stevenson's long-term plan was to manufacture components for the machine tools industry, although in শুরুতেই সে মেশিন টুলস ইন্ডাস্ট্রিটাকে এলিমিনেট করেছে। সে কি বলছে, স্টিভেনসনস লং টার্ম প্ল্যান টু মেশিন টুলস ইন্ডাস্ট্রি। মেশিন টুলস ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের কি লং টার্ম প্ল্যান আছে, কিন্তু এটা এখনো পর্যন্ত তারা কি করে নাই, ম্যানুফ্যাকচার করে নাই। কিন্তু আমাদের লাগবে কি, যে শুরুতে তারা কোন ধরনের প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার করছিল। নেক্সট, fact that never came about, and for the automotive industry, that is cars and lorries. However, there অটোমেটিভ ইন্ডাস্ট্রি, কার, লরি, এগুলো নিয়ে আমরা এখনো কেম অ্যাবাউট, মানে এটা নিয়ে আমরা প্রোডাকশন শুরু করি নাই, এটা নিয়ে আমাদের কোনো প্ল্যানিং নাই। তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারছি যে আনসার এ হবে। তারপরে এ দিয়ে কি ইনফরমেশন দেয় দেখে আমরা আরেকটু ইনশিওর হই। was a delay of 5 years before that happened, because shortly before the company went into production, Stevenson was given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. So that's what we did for the first 5 years. Over the years, we've expanded তাহলে ফার্স্ট কোনটা কাজ করছে, হসপিটাল গুডস, তাই না, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো তাহলে এখানে আনসার কোনটা, 12? এ হেলথ কেয়ার। এ হবে আনসার, গুড। নেক্সট হচ্ছে যে কোম্পানির অবস্থান সম্পর্কে স্পিকার কি বলতেছে, দেখি আমরা শুরুতে কি বলে। misses considerably. We were lucky that the site is big enough, so moving to a new location has never been necessary. However, the layout is far from ideal. মুভিং টু another place is never been, another location is never been necessary। তাহলে এটা কি বলছে, এটা আনসার শুরুতেই দিয়ে দিছে তারা। The company has no plans to move, মুভ। ভেরি সিম্পল, কারণ এখানে আনসার সে ডিরেক্টলি দিয়ে দিছে। ঠিক আছে, এখন আসেন এরপরে যেটা আছে যে আহ, মানে কোম্পানির পক্ষ থেকে কেউ একজন কথা বলছে, হইতে পারে সেটা আহ, একজন টিচারের সাথে কথা বলছে, এটা বলতে পারে, অথবা একজন ম্যানেজার কথা বলছে, সেটা বলতে পারে, অথবা একজন এক্সিকিউটিভ অফিসার বলছে, সেটা বলতে পারে, অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট বলতে পারে, নাকি এটা এখন রিসার্চ করার সময় এরকম For কি বলে modern শুনি। machinery and production methods. So we intend to carry out major refurbishment of this site over the next 5 years. I'd better give you some idea of what you'll be doing during your 2 weeks with us, so you know what to expect. Most mornings you'll have a presentation from one of the managers to learn about their department, starting this morning with research and development. And you'll all spend some time in each department, observing what's going on and talking to people, as long as you don't stop them from doing their work altogether. In the past, a teacher from your school has come in at the end of each week to find out how the group were getting on, but your school isn't able to arrange that this year. আচ্ছা, সে কিন্তু এখানে শুরুতেই বলছে যে একটা প্রেজেন্টেশন দিতেছে, কে, কোম্পানি ম্যানেজার। ঠিক আছে, তাহলে প্রেজেন্টেশন মানে হচ্ছে টকস, কথা বলতেছে সে, বাই এ স্টাফ, দ্যাট মিনস হচ্ছে ম্যানেজার। সো এটা হচ্ছে মূলত আহ, এই এমসিকিউ টাইপের কোশ্চেন। এমসিকিউ টাইপের কোশ্চেনটা মোটামুটি এরকমই হয় পার্ট টু তে, তবে পার্ট থ্রিতে একটু ডিফারেন্ট হতে পারে, আমরা পার্ট থ্রির সময় আরো ডিসকাশন করব। পার্ট টু তে মোটামুটি এমসিকিউ এরকম অলমোস্ট একটু ইজি টাইপেরই হয়, তো আপনি ধরতে পারবেন একটু কনসেন্ট্রেশন দিলে। এরপরে দেখেন 15 থেকে 16 নাম্বার, সরি 15 থেকে 20 নাম্বার পর্যন্ত একটা ম্যাপ দিয়েছে তারা।
এতক্ষণ যে স্টেভেনসন্স নিয়ে কথা বললো তারা, সেই স্টেভেনসন্সের যে কোম্পানি, সেই কোম্পানির একটা ম্যাপ এখানে দেখানো হয়েছে। সবাই ম্যাপটা জুম করে নেবেন, দেখবেন। আচ্ছা, এই ম্যাপটাতে আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন ম্যাপটা মূলত কিভাবে কেমন হয়। হ্যাঁ, আপনারা যদি একটু খেয়াল করেন যে আপনি যখন কোনো চিড়িয়াখানা যান, কোনো পার্কে যান, রিসোর্টে যান, বড় কোনো কোম্পানিতে যান, শিল্প কারখানায় যান, একদম এন্ট্রি গেটে একটা ম্যাপ দেওয়া থাকে। কিসের ম্যাপ? যে আপনি ধরেন আপনি চিড়িয়াখানাতে গেলে কোন পাশে বাঘের খাঁচা আছে, কোন পাশে গেলে আপনি সাপ দেখতে পারবেন, কোন পাশে গেলে হাতি দেখতে পারবেন, এটা শুরুতেই একটা বিশাল ম্যাপ দিয়ে এটা ইন্ডিকেট করা থাকে, মেনশন করা থাকে। ইন দ্য সেম ওয়ে প্রত্যেকটা শিল্প কারখানার ক্ষেত্রে এরকম থাকে যে কোনটা কোন পাশে ফ্যাক্টরি, কোন পাশে কফি রুম আছে, কোথায় ওয়্যার হাউস আছে, কোথায় স্টাফ ক্যান্টিন আছে, কোথায় মিটিং রুম আছে, হ্যাঁ, কোথায় বোর্ড রুম আছে। তো এইগুলা নিয়ে তারা একটা ম্যাপ দেওয়া থাকে শুরুতেই, যে আপনি আপনি যেখানে যাচ্ছেন যাতে করে সেই ম্যাপের শুরুতে আপনি চলে যেতে পারেন ম্যাপ দেখে। সো এই বিশাল স্টিভেনসন্স যে সাইট, সেখানে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল বড় অংশ জুড়ে একটা ফ্যাক্টরি আছে। দেখেন এই যে এই পাশটাতে পুরোটা একটা ফ্যাক্টরি। আচ্ছা, এরপরে আপনারা যদি আসেন যে এই ফ্যাক্টরিতে, ফ্যাক্টরির সাথে একদম এই পাশে দেখেন মেইন রোড দেওয়া আছে, একটা মেইন রোড। দেখেন মেইন রোড দেখা যাচ্ছে। এই পাশে আছে এক্সেস রোড। দেখেন এক্সেস রোডের এখানে একটা টার্নিং পয়েন্ট আছে। আর এই যে আমরা স্বাভাবিকভাবে জানি যে একটা যেহেতু ফ্যাক্টরি, সো এখানে অনেক সময় দেখেন এইটার সাথে এই যে এক্সেস রোডের সাথে সি নাম্বার, যেখানে সি নাম্বারের সাথে দেখেন একটা গেট আছে। আবার এই গেটটা আমার ফ্যাক্টরির সাথে লাগোয়া, অর্থাৎ ফ্যাক্টরি থেকে কোনো প্রোডাক্ট নিয়ে যাওয়া আসা করার জন্য এই রুমটাকে, এই মানে এই পাশের যে জায়গাটা, এই জায়গাটা ব্যবহার করে এক্সেস রোড দিয়ে টার্ন করে যে আহ, ইয়াগুলো ট্রান্সপোর্টেশন মেথড গুলো, সেগুলা মেইন রোডের মাধ্যমে বের হয়ে যায়। আচ্ছা, এরপরে আসেন রিসিপশন আছে, একদম সামনে রিসিপশন। এই যে একদম রিসিপশন আছে এখানে সামনে। আর রিসিপশন থেকে দেখেন এই পাশে একটা লরি আছে। হ্যাঁ, লেফট হ্যান্ডে একটা লবি আছে, করিডোর বলে এটাকে। লেফট হ্যান্ডে করিডোর একদম দেখেন, এখান থেকে আসছে এই যে এই পাশ থেকে আরো স্থাপনা আছে। এখান থেকে এই করিডোরটা একদম পুরো শেষ পর্যন্ত গেছে, এবং শেষ পর্যন্ত যাওয়ার সময় এখানে দেখেন আহ, এ আছে, বি আছে, ডি, মাঝখানে একটা ওপেন কার্ডিয়াট আছে। হ্যাঁ, তারা কিন্তু ওপেন কার্ডিয়াটকে কথাবার্তা বলবে যে ওপেন কার্ডিয়াট এখানে পাস করে অতিক্রম করে। এরপরে দেখেন এক্সেস রোডের সাথে লাগোয়া আছে সি আর জি। এখন কোনোভাবে যদি তারা ধরেন এক্সেস রোড নিয়ে কথা বলে, এ ধরেন যে বললো যে একদিকে ওপেন কার্ডিয়াট, এক পাশে এক্সেস রোড আছে, তাহলে এটা তো অবশ্যই জি হবে। আবার যদি বলে একদিকে ফ্যাক্টরি, একদিকে এক্সেস রোড আছে, এক্সেস রোডের সাথে টার্নিং পয়েন্ট আছে সামথিং, তাহলে সি হবে। যদি তারা বলে যে কিছু একদিকে গাছগাছালি আছে, আরেকদিকে ফ্যাক্টরি আছে, তাহলে এ হবে। খুবই সিম্পল জিনিসগুলা। এবং যদি বলে যে দেখেন একদিকে মেইন রোড আছে, আরেকদিকে গাছগাছালি আছে, তাহলে এইস হবে। তো এরকম করে বেশ কিছু আনসার সহজেই ধরে ফেলা যাবে। তো আমরা যদি একটু এইভাবে করে ফোকাস করি, তাহলে ইনশাল্লাহ ধরে ফেলতে পারবো। আচ্ছা, তাও এখানে অপশন কি কি আছে? অপশন আছে হচ্ছে কফি রুম, ওয়্যার হাউস, স্টাফ ক্যান্টিন, মিটিং রুম, হিউম্যান রিসোর্সেস এবং বোর্ড রুম। এই অপশন গুলো আমাদের এখানে আছে। এখন আসেন যে এই অপশন গুলাকে আমরা কিভাবে করে খুঁজে পাবো। আচ্ছা, তারা কিন্তু মানে এখান থেকে যে 15 নম্বর আগে আনসার দিবে, অর্থাৎ কফি রুমের লোকেশনটা আগে ইন্ডিকেট করবে, এরপরে ওয়্যার হাউস, এরপরে স্টাফ ক্যান্টিন, এরপরে মিটিং রুম, এরপরে হিউম্যান রিসোর্সেস, অর্থাৎ আনসার গুলো তারা সিকোয়েন্সিয়ালি দিবে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা ম্যাপের একটা স্টার্টিং পয়েন্ট থাকে। যেমন স্বাভাবিকভাবে এই ম্যাপের স্টার্টিং পয়েন্ট রিসিপশন হওয়ার কথা, কারণ এখানে তারা এই রিসিপশনটা ইন্ডিকেট করে দিয়েছে, অর্থাৎ ম্যাপে যেই জায়গাটাতে তারা নামগুলো মেনশন করে দেয়, সেখান থেকেই মূলত তারা অধিকাংশ ক্ষেত্রে শুরু করে, বা তার আশপাশে থেকেই তারা আনসার গুলো বলে। তো আমরা যদি স্টার্টিং পয়েন্টটা ধরতে পারি প্রত্যেকটা ম্যাপের, তাহলে খুব সহজে ম্যাপগুলো করতে পারবো ইনশাল্লাহ। আমরা তাহলে আসি যে তারা কিভাবে আনসার গুলো বলে। We try to make attractive and welcoming to visitors. To 20. Okay, now I'll briefly help you to orientate yourselves around the site.
As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room. আমরা আরেকবার We're in the reception area, which we try to make attractive and welcoming. To 20. Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet ওকে কিভাবে আনসার কোনটা বলছো each morning. The factory is the very big room on the far side of the site. Next আনসার বলতে কিভাবে ধরতে পারছেন কেউ এটা বলছে রিসেপশন থেকে লেফট সাইডে একদম লাস্টের দিকে। আচ্ছা রিসেপশন থেকে বলছে যে লেফট করিডোর দিয়ে যাইতে বলছে যাওয়ার পরে এন্ডে একটা দরজা পাবে সরাসরি গেটে একটা দরজা পাবে যার এক পাশে কিছু গাছ আছে আবার এক পাশে কি আছে মেইন রোড মেইন আছে আর এটা হচ্ছে কফি রুম স্বাভাবিকভাবে এক পাশে গাছ আর মেইন রোড মানে তো এইসি হবে তাই না এটা মোটামুটি তারা তিনটা ক্লু দিচ্ছে শুরুতে বলছে রিসেপশন থেকে লেফটে গিয়ে ডোর ফেস করবে সেটা এরপরে একদিকে গাছ আবার আরেকদিকে মেইন রোড আচ্ছা এরপরে আমরা আবার রিসেপশনে ফিরে আসবো আমি বলেছি যে বারবার রিসেপশন থেকে এসে এসে তার আনসার গুলো বলবে দেখি এরপর হচ্ছে ওয়্যার হাউসের ডিরেকশনটা তারা কিভাবে দেয় each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff. এখানে কি বলছে এটা কি ধরা গেছে কি বলছে আমরা আরেকবার শুনি Is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing. এই যে টার্নিং এরিয়া ওয়্যার হাউস আছে অ্যাক্সেস রোডের সাথে এই দেখেন এটা টার্নিং রোডের সাথে এবং ফ্যাক্টরির সাথে তো এটা তো অবশ্যই সি হওয়ার কথা এবং সে আরো একটা To the অপশন far বলছে side of the দেখেন courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to সে বলছে রিসেপশন থেকে যদি আসো তাহলে ওপেন করিডর পার হয়ে একটা ডোর ফেস করবা সেই ডোরটা হচ্ছে রাইটে সেটাই হচ্ছে ওয়্যার হাউস সে টার্নিং এরিয়া যেহেতু বলছে এক্সেস রোডের সাথে তো স্বাভাবিকভাবেই সি হওয়ার কথা আবার ফ্যাক্টরির সাথে আমরা এখানে ধরতে পারছি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এক্সেস রোডের সাথে আছে দুইটা সি আর জি সি অলরেডি আমরা আনসার পেয়েছি যদি কোনোভাবে তারা এক্সেস রোডের সাথে আর কোনো ক্লু বলে ডেফিনেটলি সেটা জি হবে দেখি কি বলে আর এখানে তো যদি আবার রিসেপশন থেকে অন্য কোনো দিকে যায় সেটা তো যাবে find is the staff Staff canteen. This is right next to reception. I can confidently say that the food দিস ইজ রাইট নেক্সট টু রিসেপশন তো রিসেপশনের রাইট মানে কিন্তু এটাই জি হওয়ার কথা জি তাই না জি জি হবে is very দেখি আরো good, কি কিছু but বলে the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all,
and on the other onto the access road, which isn't much better. আচ্ছা, একদিকে বলছে যে কোর্টিয়ার্ডের খোলা জায়গা, এদিকে একটা উইন্ডোজ আছে, আবার আরেকদিকে কি আছে, অ্যাক্সেস রোড। তো এটা অ্যাক্সেস রোড। 100% বোঝা যাচ্ছে। আনসার কি জি। জি। আনসারটা কি জি। ওকে, নেক্সট কি বলে আমরা একটু দেখি। তাহলে আমরা রিসিপশন থেকে আবার আসবে, এবার এসে এখন বলবে মিটিং রুমের লোকেশনটা। দেখি মিটিং রুমের লোকেশন কি বলে। You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. আচ্ছা, সে রিসিপশনে কিভাবে গেছে বলো তো? রিসিপশন থেকে কোথায় গেছে? মিটিং রুমে গেছে কিভাবে? বামে গিয়েছে প্রথমে কোথাও। লেফটে গেছে, লেফটে থেকে একদম পরে লাস্টে, একদম মানে লাস্টের দিকে সোজা। আবার আরেকবার শুনি, হ্যাঁ শুনে আমরা একটু দেখি, একটু ক্লিয়ার হই। Windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. স্টাফ ক্যান্টিনে You'll বললো, be এবার using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The আচ্ছা, এটা আপনি ওই যে করিডোর দিয়ে আসতে বলছে এবং কন্টিনিউ করে একদম শেষে আসতে বলছে, তাই না? শেষে জি জি। এসে দেন হচ্ছে সে বলছে কি জাস্ট রাইটে, লেফট সাইড। জাস্ট রাইটে। এবং সে এটাও বলছে আই এম অ্যাফ্রেড দ্যাট দেয়ার ইজ নো ন্যাচারাল ডাইলাইট। তার মানে দেখেন, এখানে এসে আপনি আবার কনফিউজ হইতে পারেন যে লেফট মানে রাইটটা নাও শুনতে পারেন। তো সে এই কারণে বলছে যে কোনো ন্যাচারাল ডাইলাইট নাই, তার মানে ন্যাচারাল ডাইলাইট তো এর সাথে আছে, বির সাথে তো সরাসরি ফ্যাক্টরি, তাই না? তো এখানে তো কোনো জি। ন্যাচারাল ফ্যাক্ট নাই। দেখি meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. Then you'll need to know That's where it. some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left. আচ্ছা, হিউম্যান রিসোর্সেস বিল্ডিং, মানে এই রুমটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিং এর সামনে। এখন সামনের পাই বলতে কি মেইন রোডের সাথে হবে না? বিল্ডিং এর হ্যাঁ। সামনে বলতে কি যেটা মেইন রোডের সামনে। আর মেইন রোডের সামনে অলরেডি আমরা রিসেপশন পেয়েছি আর কফি রুম এইচ পেয়েছি, তাই না? বাকি আছে জি জি। আই আর জে। জি। আমরা দেখি এটা নিয়ে আর কি বলে। Along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. আচ্ছা, সে কি বলছে কি যে রিসেপশন থেকে এসে যাচ্ছে সেকেন্ড রুম এবং অন সাইডে কি আছে, মেইন রোড আছে। মেইন রোড। এটা খুব সিম্পল, যে সেকেন্ড রুম মানে আই, রাইট? জি জি। নেক্সট হচ্ছে বোর্ড রুম নিয়ে কথা বলবে, দেখি বোর্ড রুম নিয়ে কি বলে তারা। And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor. সে বলছে যে এখানে কি এটা একটা প্লিজেন্ট ভিউ এবং এর পাশে কি আছে, ট্রিজ আছে। তো ট্রিজ সাধারণত আনসার আছে কি এ ডি আর এফ, এই তিনটা অপশন না? জি। এটাই তো বাকি আছে, দেখি তারা কি বলে। Or past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory. Okay, now, are there any questions before আরেকবার দিতেছি, আরেকবার শুনে তারপরে আমরা আনসার you come to? It looks out onto the main road. And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory. Okay. ওকে, এই করিডোর দিয়ে একদম শেষে এবং কোথায়, জাস্ট ফ্যাক্টরির সাথে। লেফট, জাস্ট লেফটে এবং ফ্যাক্টরির সাথে। ফ্যাক্টরির সাথে। সাথে যখন বলছি তখনই আমি বুঝছি, আমরা বুঝছি যে আমাদের ফ্যাক্টরির সাথে মানে এ বি আর সি। তো সি তো অলরেডি আছে, পেয়ে গেছি, বিও অলরেডি পেয়ে গেছি, বাকি আছে এ। আবার একদিকে বলছে যে ন্যাচারাল বিউটি আছে ফ্যাক্টরির সাথে, তাহলে স্বাভাবিকভাবে এ হবে আনসার, তাই না?
আচ্ছা, এখন এইটা হচ্ছে মূলত ম্যাপ ম্যাপ টাইপের কোশ্চেন, ঠিক আছে। এখন আমরা যদি একটু আসি যে ভাই এটা তো আপনি অফলাইনের কোশ্চেন প্যাটার্ন ধরে করাইলেন, আমরা এখন নিজেরা প্র্যাকটিস করব কিভাবে, দ্য ওয়ে অ্যাকচুয়ালি, যে আমরা কিভাবে প্র্যাকটিস করব, তাই না? এটা তো অনেক বড় ধরনের কোশ্চেন। আমরা যদি একটু, আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমি সরাসরি একটু ইহাতে যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কম্পিউটারে কিভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি সরাসরি যাচ্ছি, একটু জাস্ট মিনিট। আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে আমার স্লাইডটা? তো টেস্টটা দেখা যায়? জি ভাই, দেখা যাইতেছে। জি। আচ্ছা, ওকে। দেখো এখানে খুবই সিম্পল। এই যে এখানে শুরু হবে, মনে করেন এই যে এইভাবে করে। জাস্ট মিনিট। This is হ্যাঁ, the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to ওকে, answer questions এখানে শুরু from হবে, what you আর hear. এই যে নিচে আপনাকে এই যে ফিল ইন দ্য You ব্লাঙ্কসটা need to এখানে read লিখতে the হবে। তারা instructions যেটাই and বলবে questions এই ফিল ইন দ্য and ব্লাঙ্কসটা you এখানে will have লিখতে a হবে। chance এখানে to কত check your work. পাউন্ড খরচ সেটা Test লিখতে হবে, ঠিক will be আছে। played দেন once এটার only. পরে আপনি এটা যখন সাবমিট The করবেন, test is in দেন 4 হচ্ছে parts. ধরেন পরের পেজে যাবে, At the end of the test, you will be given এখানে তার 2 আনসার বলে minutes দিবে। হ্যাঁ, to transfer your আচ্ছা, এবার answers আসেন, to an answer ধরেন sheet. এটা তারা পরের পেজে গেছে, Now turn to part 1. এরপর আসেন, সরি। Part 1. আচ্ছা, আপনি ধরেন পার্ট ওয়ান শেষ করলেন, করার পরে আপনি পার্ট টু তে গেলেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে অপশন আছে এ বি সি ডি, তাই না? শুধু এরকম অপশনের উপর ক্লিক করবেন আর আনসার হয়ে যাবে, পরেরটাতে চলে যাবে। দেখেন এখানে আপনি আনসার শুধু এ বি সি ডির উপরে ক্লিক করবেন, আর কিচ্ছু করা লাগবে না, শেষ। আনসার যেটা ধরবেন ক্লিক করলে হয়ে যাবে, পিক করলে কোনো প্যারা নাই, ঠিক আছে। এখানে ধরেন আপনি কোনটা হবে সেটা জাস্ট পিক করলে হয়ে যাবে এখানে আনসার, ঠিক আছে। যে ই নাম্বার 1870 সাথে কত নাম্বার আনসার, হ্যাঁ এখানে জাস্ট এরকম করে পিক করলে হয়ে যাবে। আর কোনো কাজ নাই এখানে। অর্থাৎ এইটা কম্পিউটার বেসড হওয়ার কারণে এটা কিন্তু আরো বেশ ইজি হয়েছে। আপনি মোটামুটি খুব সহজেই এই ধরনের কোশ্চেন গুলাকে আপনি আনসার করতে পারবেন। বিশেষ করে এমসিকিউ তো খুবই ইজি ওয়েতে আপনি এটা পিক করতে পারবেন, কোনো ধরনের কোনো প্যারা নাই, ঠিক আছে। আর অনলাইনে আপনি জাস্ট গেলেই হবে যে আমি লিসেনিং প্র্যাকটিস টেস্ট, এই যে আমি এখানে কিন্তু এটা একটা ফ্রি অ্যাক্সেস নিয়েছি। তো লিসেনিং প্র্যাকটিস টেস্ট যেটা, এটা আপনি সহজেই পাবেন। সো এইটা হচ্ছে বিষয়, আপনি এখান থেকে প্র্যাকটিস গুলো করতে পারবেন, ঠিক আছে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস লিসেনিং ক্লাস। এন্ড আপনাদের কারো কোনো কথা বা কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, আব্দুল্লাহ নোমান ভাই, শোনা যায় ভাই? জি জি, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার হচ্ছে যে গত দিনের ক্লাসটাতে ছিলেন? জি জি ছিলাম। কি অবস্থা ভাই বলুন তো, বাসায় কি প্র্যাকটিস করার সুযোগ হয়েছে? হালকা হালকা আর কি, আজকে সময় পাওয়া যাচ্ছে না, মানে আচ্ছা, করা বাসায় হচ্ছে একটু না প্র্যাকটিস করতে প্র্যাকটিসটা। হবে। এবং একটা হচ্ছে আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম ওই যে কেমব্রিজের শেষে যে অডিও স্ক্রিপ্ট আছে, অর্থাৎ তারা যে স্পিকিং মানে যে কনভারসেশন গুলো করছে সেটা কিন্তু সরাসরি কেমব্রিজের শেষে এই কনভারসেশন গুলো দেওয়া আছে, ঠিক আছে। এই কেমব্রিজের এই অডিও স্ক্রিপ্ট গুলা, এইগুলা হচ্ছে আপনার ইমপ্রুভমেন্টের সব থেকে বেস্ট ওয়ে। দেখেন এখানে দেওয়া আছে
যে এই অডিও স্ক্রিপ্ট গুলা হচ্ছে আপনাকে একদিকে মিলাইতে হবে আর একদিকে শুনতে হবে। এখন আপনি you are not habituated to listen that kind of or such kind of listening or such kind of conversation. So if you want to just observe your skill, I mean listening skill, so definitely you have to listen more and more. And অনেক কিছু শুনে আপনি বুঝবেন না, এই জন্য আপনি যখন একদিকে শুনবেন আর একদিকে এটা মিলাবেন, তখন আপনি এটা ক্লিয়ার হইতে পারবেন যে আসলে তারা কোন ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনটা কিভাবে করছে। And that is very important that you will be able to learn how they are pronounce the words, the sentences, and this is very important. তাদের প্রনাউন্সিয়েশনের ওয়েটা আপনি ধরতে পারাটা ইম্পর্টেন্ট। তো এইভাবে করে আমরা প্র্যাকটিস গুলো করবো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যারা রেগুলার লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে না, আমি যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে তাদের জন্য বলছি যে লাইভ ক্লাস খুবই ইম্পর্টেন্ট। লাইভ ক্লাস গুলাতে আসলে মানে একটা যেভাবে ইন্টারাকশন করা যায় একটা স্টুডেন্ট বা টিচারের সাথে, পরবর্তীতে ভিডিও ক্লাসে কিন্তু এটা হয় না। এজন্য আমি সবাইকে বলবো যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এতজন স্টুডেন্ট কিন্তু লাইভ ক্লাসে অল্প কিছু স্টুডেন্ট থাকে যেটা অনেক বেশি দৃষ্টিকটু দেখায়। আর চেষ্টা করা যে সময়টা বের করে একটু লাইভ ক্লাসে যুক্ত হওয়া। ভিডিও তো দেখবেন থাকবে, কিন্তু পাশাপাশি লাইভ ক্লাসটা করাটা ইম্পর্টেন্ট। জি, আর হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের ক্লাসে জাস্ট সিঙ্গেল একজন স্টুডেন্টও থাকলেও ক্লাসগুলো চলবে। সুতরাং এটা চিন্তা করার সুযোগ নাই যে ক্লাস হবে কি হবে না, বা এক দুইজন আছে বা অল্প কিছু স্টুডেন্ট আছে, তো এরকম চিন্তা করার সুযোগ নেই। আমাদের একজন স্টুডেন্ট থাকলেও ক্লাস চলবে, দ্যাট ইজ ভেরি ফাইনাল ডিসিশন। সো সবাইকে আশা করছি যে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চটা যে ক্লাসগুলোতে লাইভ ক্লাসে যুক্ত হন, ঠিক আছে? জি, শিয়াব ভাই, কি অবস্থা বলেন তো? বাসায় প্র্যাকটিস করছিলেন? জি ভাই, বাসায় প্র্যাকটিস মোটামুটি হয়ে দেখছিলাম আর কি, চলে যাচ্ছে, খুব বেশি করা হয় নাই। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আমি যে দুইটা পার্ট করাইলাম, পার্ট 1 এবং 2, এই দুইটা পার্টের কোশ্চেন, মানে পার্ট 1 এবং 2 আপনার চেষ্টা করবেন মিনিমাম 10টা টেস্ট, 10টা টেস্ট কমপ্লিট করা। আমি কিন্তু আপনাদেরকে সবার পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি গ্রুপে। যদি বই এই মুহূর্তে আপনার কাছে না থাকে তাও পিডিএফ দেখেও কিন্তু আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন, বা আপনি সরাসরি ইউটিউবে গিয়ে, আমি কিন্তু আপনাদেরকে এতক্ষণ ইউটিউব থেকে এই টেস্টটা করালাম। যেমন এই যে ইউটিউবে আপনি গেলেই কিন্তু এটা পেয়ে যাবেন, খুবই সিম্পল। ইউটিউবে এটা সব আছে এগুলা। আপনি যে শুধু সার্চ দিবেন যে এই যে ইউটিউবে দেখেন, এখানে আমি সার্চ দিয়েছি, এখানে সরাসরি দেখেন দেওয়া আছে আইএলটিএস 16 লিসেনিং টেস্ট 1, দেখেন চলে আসছে। তো এটা জাস্ট আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই হবে, যে আপনি টেস্টগুলো পেয়ে যাবেন। এই জন্য মিনিমাম 10টা টেস্টের শুধু পার্ট 1 এবং 2 করবেন, আর অন্য কোনো পার্ট করার দরকার নেই। আর এই পার্ট 1 এবং 2 কিভাবে করবেন? ভেরি সিম্পল। আপনি শুরুতে আগে পার্ট 1 এবং 2 মানে সলভ করবেন যে আপনি কয়টা ধরতে পারছেন। ধরেন আপনি দুইটা মিলে 5টা পারছেন, 20টার মধ্যে 5টা পারছেন, ইটস ওকে। এবার আপনি চলে যাবেন অডিও স্ক্রিপ্টে। একদিকে আপনি লিসেনিংটা শুরু করবেন, মানে ওখানে অন করবেন, আর আরেকদিকে আপনি অডিও স্ক্রিপ্ট শুনবেন, যাতে করে আপনি কোন জায়গায় ভুল হলো এবং বের করা যে আসলে আনসার যে তারা বলছে, মানে এর আগে বা পরে কোন ক্লু গুলো দিয়ে আনসার গুলো বলছে। তারা কিন্তু আনসার বলার একটা ক্লু দেয় বলার সময়, তো আমাদেরকে সেই ক্লু গুলো ধরতে হবে যে আনসারটা তারা এইভাবে করে বা এই ক্লুটা ব্যবহার করে দিতেছে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এই আনসার গুলো সহজে করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর কারো কোনো কথা বা জিজ্ঞাসা, কারো কোনো জিজ্ঞাসা আছে? জুবায়ের, তুমি কি বাসায় প্র্যাকটিস করতেছো? জি ভাই, প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, এই ক্লাসগুলা খুব ভালো করে প্র্যাকটিস করো। আর কোনো কনফিউশন থাকলে তো আমাকে বললে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি জি, জি, ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কারো কোনো কথা না থাকে, সে তো অনেক রাত হয়ে গেছে, রমজানের মাস, তা আমরা শেষ করি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।